দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আমেনা হীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজকের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সকাল থেকেই আজকে কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সকালে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি এখানে এসেছিলেন এবং সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং আপনি জানেন যে রাষ্ট্রদূতরা যখন সাক্ষাৎ করে তখনই কিন্তু দুদেশের যে সম্পর্ক আরও জোরদার কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং পাকিস্তানের সাথেও আসলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি হয়তো বা আলোচনা হয়েছে, যদিও আমাদেরকে সচিব মহোদয় এখনও কিছু জানাননি এই বিষয়ে। তো এর বাইরে যদি আপনাকে ফৌজিয়া বলি, উপদেষ্টার সঙ্গেও কিন্তু অনেক দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেছেন, সৌজন্য সাক্ষাৎ, এবং তাদের পরিচয়পত্র জমা দিয়েছেন। যারা আপনি জানেন যে দায়িত্ব নেওয়ার পরে সবাই কিন্তু একে একে করে এসেছিলেন, উপদেষ্টা মহোদয়ের সঙ্গে পরিচয় হয়েছেন। ঠিক এরকমই একটি কার্যক্রমের কারণে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত, ভুটানের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকালে এসেছিলেন এবং উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। এবং যেটি আমরা ধারণা করছি যে সাক্ষাতে অবশ্যই এই দেশগুলোর সাথে বাংলাদেশের যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেগুলো কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং অস্ট্রেলিয়া যেহেতু প্রচুর পরিমাণে শিক্ষার্থী যায় বাংলাদেশ থেকে, হয়তো ওই বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে, এগুলো কিন্তু আমরা ধারণা করছি। যদিও আমাদেরকে এখনও অফিসিয়ালি জানানো হয়নি যে বৈঠকে কি কি আলোচনা হয়েছে। তো আমরা জানি যতটুকু যে নেপাল দুপুরবেলা আসার কথা রয়েছে সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো সমস্ত সাক্ষাৎগুলো শেষ হলে হয়তো আমরা পরিষ্কারভাবে জানতে পারবো যে আজকে কি কি বিষয় উঠে এসেছে সাক্ষাতে। তো এখন পর্যন্ত আর কি এতটুকুই আমার কাছে আপডেট আছে ফৌজিয়া।